যারা ঘোর সাওয়ার হইয়া বিশাল সমুদ্র আল্লাহর নামে পাড়ি দিছি, ঘোড়ার পায়ে একটু পানিও লাগি না। নারায়ে তাকবীর। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলতে আছেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনার বাসায় আমি 3 দিনের জন্য মেহমান হতে চাই। মেহমানদারি তো সুন্নাত, মেহমান হওয়া সৌভাগ্যের বিষয়। যারা মেহমান নওয়াজি করে তাদের জন্য আনন্দ, তাদের জন্য বরকতের বিষয়। আসলে সে জানতে চায় এমন কি আমল করলো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ নবী 3বার মজলিসের ভিতরে ঘোষণা দিয়েছেন একজন জান্নাতি মেহমান আমাদের সামনে আগমন করেছেন। আল্লাহু আকবার। সাথে সাথে তিনি তার মেহমানদারির দায়িত্ব নিলেন, বাসায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে যাওয়ার পর নামাজ, জিকির, তেলাওয়াত সব ঠিক আছে, তাহাজ্জুদ নামাজের আমলও ঠিক আছে, 3 বেলা খানা দেয়, মেহমান নওয়াজি করতেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ ইবনে ওমর তো তার ঘরে হাজির। আল্লাহু আকবার। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। এবার বিদায় নিবে আব্দুল্লাহ ইবনে ওমর। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমাকে বিদায় দেন, 3 দিন মেহমান নওয়াজি গ্রহণ করলাম। আপনি যে ইবাদত করছেন আমিও সেই ইবাদত করলাম, কিন্তু আমার জানার বিষয় নবী 3 দিন 3বার আপনাকে বলছেন আপনি একজন জান্নাতি মেহমান। এমন কি স্পেশাল আপনি আমল করছেন যে আমলের কারণে নবী বলছেন আপনি একজন জান্নাতি মেহমান? আমার ভাইরা, আমার বন্ধুরা, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, এমন তো স্পেশাল কোন আমল আমার চোখে পড়লো না। আপনিও জিকির করলেন, নামাজ পড়লেন, তেলাওয়াত করলেন, তাহাজ্জুদের আমল করছেন, আমিও করছি, ভিন্ন কোন স্পেশাল আমল আমার চোখে পড়ে নাই। আপনার কাছে আমার সবিনয় অনুরোধ, এমন কি ভিন্ন আমল করলেন যে আমলের বিনিময়ে নবী আপনাকে 3 দিন মজলিসের মধ্যে ভরা মজলিসে বসে জান্নাতি মেহমান। এ আব্দুল্লাহ ইবনে ওমর, বিশেষ কোন স্পেশাল আমার আমল তেমন নাই, তবে আমি সহজ 2টা আমল করার চেষ্টা করি। 2টা আমলের বিনিময় বিষয় আমার কাছে শোনো। 1 নাম্বার আমল, আল্লাহ রাব্বুল আলামিন আমারে যা দিয়েছেন আমি খুশি। আল্লাহ আমারে গরিব বানাইছেন আমি খুশি, আল্লাহ আমার ধনী রাখলেও আমি খুশি হইতাম। আল্লাহ পাক আমার যে নিয়ামত দিয়েছেন আমি খুশি, আমি বেজার না, আর হালতে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে শোনো, এই শুনে ভালোভাবে শুনে নাও, আমার এলাকার মধ্যে যারা ধনী আছে, যাদেরকে অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমি হিংসা করি না, বিদ্বেষ করি না। আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি তাদেরকে দিছো আরো 1000 কোটি গুণ বাড়ায়া দাও। এলাকার ধনী মানুষেরা, দিনদারেরা, পরহেজগারেরা, আল্লাহ ওয়ালারা, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ভালো করে শুনে নাও, অর্থ সম্পদ কিছুদিনের জন্য চক্ষু 2খানা বন্ধ হওয়ার পর সব শেষ হয়ে যাবে, কিছুই সঙ্গে যাবে না। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাপ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তসা। ক্ষমতা, টাকা পয়সা গরম দিয়া টিকে থাকা কিন্তু যাবে না, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে রে মা, এই আদরের বিছানা। কি কথা ঠিক যাবে? ঠিক করে আওয়াজ করে বলেন। অর্থ সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, চরমনায়ের কোরআনের মাহফিল প্রতিষ্ঠিত হয়, মাহফিলে সহযোগিতা করো। এই ইমরান সাহেবের মাদ্রাসায় সার্বিকভাবে সহযোগিতা করো, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া। দেখবা এই কোরআনের মাহফিল, এই মাদ্রাসার খেদমত নাজাতের জরিয়া হয়ে যাবে কাল কঠিন কিয়ামতের ময়দানে। কথা ঠিক কিনা? 2 নাম্বার আমার যে আমল, আমি পরস্পরে কারো উপরে খারাপ ধারণা করি না। জন্নুল মুমিনিনা আলাল খায়র, এক মুমিনের উপরে আরেক মুমিন সুধারণা রাখবে, এটা আল্লাহর নবীর হাদিস। আমি কখনো কারো উপরে কুধারণা করি না, বরং আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজেকে মনে করি আমার চেয়ে ছোট নালায়েক পৃথিবীর জমিনে আর কেউ নাই। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, নিয়ামতের শুকর আদায় করে অন্যকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার ব্যাপারেও খুশি, অন্য মুমিনের ব্যাপারেও আমি সুধারণা রাখি। বর্তমান সমাজের ভেতরে এক শ্রেণী দেখা যায় সারাদিন লাইগা থাকে এক শ্রেণীর আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, তারা আর কেউ না,
যারা মসজিদের ইমাম খতিব, যাদের পেছনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কথা ঠিক কি না? মসজিদের ইমাম সাহেব হুজুর কোথায় যায়, হুজুর কি করে, কার সাথে চলে, কখন খায়, কখন ঘুমায়, বেতন কত, কেন মসজিদে আসতে দেরি করে, হাঁটাচলা কেমন, সারাদিন শুধু আলেমের দোষ ধরতে থাকো। এক শ্রেণীর কুলাঙ্গার সমাজের মধ্যে আছে না নাই? ভয় করবেন না উলামায়ে কেরাম, এমন একজন লিডারের নেতৃত্বে চলে আইম্মায়ে খোতাবায়ে কেরাম, জাতীয় উলামা মাশায়েখ, আইম্মা পরিষদের উলামায়ে কেরাম, এমন একজন লিডারের নেতৃত্বে চলে যে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, কথা ঠিক কি না? রিজিকের মালিক হলো মালিক আমার আল্লাহ। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কথা ঠিক কি না? আমরা আলেম হতে পারি নাই, তালবিম হওয়ার চেষ্টা করি। তালবিম হতে না পারলে আউনাইনান একজন আলেমকে মহব্বত করব, তালবিমকে ভালোবাসা দিব, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দিব। তারা যা বলে তাই শুনবা। এর কপাল পোড়া যদি একজন হক্কানি আলেমের বিরোধিতা করো, মনে রাখবি দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ, আখিরাতও বরবাদ। সর্বশেষ ছোট্ট একটা ঘটনা শোনাই। আলেমদের বিরোধিতা করলে কপাল যে পুড়ে যায়, ঘর পুড়লে ছাই থাকে, কপাল পুড়লে কিছু থাকে না, কথা ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কি না? আমার ভাইরা, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে দেখবেন। আল্লাহু আকবার। তিনি একদিন নামাজ, ঈশার নামাজ পড়ে মসজিদে বসে আছেন, কয়েকজন ভক্ত অনুরাগী নিয়ে। হঠাৎ করে দুইজন লোক এসে কান্না শুরু করছে, হুজুর আমাদের একজন আত্মীয় মারা গেছে, জানাজা পড়াইয়া দিলাম আমরা, এরপরে কবরে রাখতেছি। কবরে রাখার পর হুজুর যখন লাশটাকে রাখলাম, মাথার মুষ্টি খুললাম, তাকায় দেখি চেহারা হুজুর কিবলামুখী হয় না। এত চেষ্টা করলাম, চেহারা পশ্চিমমুখী হয় না, কিবলামুখী হয় না। হুজুর এখন ভয় লাগতেছে, না জানি তার কি হয়। হুজুরের ব্যাপারে পরামর্শ দিন, কিছু একটু বলেন, কেমনে তার চেহারা কিবলামুখী হবে? আল্লাহর ওলি আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার তো ভয় লাগতেছে, সে এমন কোন নিকৃষ্ট আমল করলো কিনা যে আমলের কারণে তার চেহারা কিবলামুখী হয় না। বলে হুজুর কি কয়? শোন, এই লোকটার ব্যাপারে তোদেরকে জিজ্ঞাসা করি, তিনি যখন জীবিত ছিলেন কোন হক্কানি আলেমের বিরোধিতা করতো কিনা? আমার ভাইরা সবাই চুপচাপ। আল্লাহর ওলি বলতেছেন, কোনো সন্দেহ নাই এই লোকটা, এই মাইয়ের লোকটা আলেম ওলামাদের বিরোধিতা করতো। তোরা যা কবরে যা, তার মাথার মুষ্টি খোল, কাফনের কাফন সরা মুখের উপর থেকে। লোকগুলা দৌড়ায় গেছে, চেহারা কিবলামুখী হয় না। কাফনের কাপড় যখন সরাইলো ডান বাম থেকে, চেহারার দিকে তাকায় দেখে চেহারা আর মানুষের সুরাতে নাই, চেহারাটা শূকরের সুরাতে পরিণত হয়েছে। চিৎকার দিয়া জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। একজন হক্কানি আলেমের পিছনে আমরা নামাজ পড়ি, জিকির করি, আমরা তেলাওয়াত শিখি, কোরআন শিখি। আমার আব্বা মারা গেলে আমার আব্বার জানাজা পড়ায়, আমার মা মারা গেলে আমার মায়ের জানাজা পড়ায়। বিপদ মুসিবতে তাহাজ্জুদ নামাজ পড়ি, তারা আমাদের জন্য কান্দি। আজকের এই কোরআনের মাহফিল থেকে পরিশেষে সিদ্ধান্ত নিব, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দুনিয়ার জমিনে বাঁচায় রাখবে, কোন আহলে হক হক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করব না। তাদের বন্ধু হয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদের মতো রক্ত দিব, জীবন দিব, সময় দিব, আমরা মেধা দিব, অর্থ দিব, বুদ্ধি দিব, পরামর্শ দিব। কারা কারা ময়দানে তৈরি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর বাংলার জিন্দা শাহজালাল যিনি আছেন হযরত বীর সাহেব চরমনাই, শাইখে চরমনার নেতৃত্বে এই বাংলার জমিনের ভেতরে 360 আউলিয়া ঘুমিয়ে আছেন। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের এই দেশে 92% মুসলমানের দেশে কোন নাস্তিক বেঈমানদের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না, হবে না। এই জমিনের ভেতরে এই বাংলা
বাংলার এই পবিত্র জমিনের ভেতরে কোরআনের রাজ কায়েম হবে, ৬৮,০০০ গ্রামে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, কোরআনের দুর্গ কিল্লা তৈরি হবে। এই জন্য নায়েবে রাসূল আল্লামা মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই পীর সাহেব কারো নেতৃত্বে আমরা সর্বশেষ আমরণ মৃত্যুর আগ পর্যন্ত জীবনের এক ফোঁটা রক্ত দিয়ে হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা এদেশ ইসলাম হুকুমত কায়েম করার জন্য ময়দানে আমরা থাকবো তাদের সাথে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন কায়েম সংগঠন পীর সাহেব চরমনাই সারা বাংলায় শুনতে পাই। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। পীর সাহেব চরমনাই ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। পরিশেষে ইমরান ভাই মাদ্রাসা দিকে সহযোগিতা করবেন, খেয়াল রাখবেন, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। মাহফিলের সফলতা কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।